হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওতে দেখাতে চলেছি কাঁচকলা, ডালের বড়ি, আলু এবং ডাঁটা সমস্ত রকম সবজি দিয়ে একটা স্বাস্থ্যকর তরকারি কিভাবে রান্না করবেন সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং স্কিপ করবেন না। এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন রান্নার ভিডিও তুলে ধরা হয়। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে বড়িগুলোকে ভেজে নিয়ে তুলে নেওয়া হলো, তারপরে ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেওয়া হলো এবং আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ওই আলু ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচকলা। তো কাঁচকলাগুলোকে আলুর সাথে ভেজে নিতে হবে এবং তার সঙ্গে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা চেরা। আলু এবং কলা ভাজার সময় তার পরপরই দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন। যেহেতু এটা সমস্ত রকম সবজি দিয়ে হচ্ছে, তো এগুলো কিন্তু দিতে হবে এবং বেগুনটা দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে আলু, বেগুন এবং কাঁচকলা সবগুলোকে ভালো করে ভাজতে হবে। সবজিগুলো ভাজা অবস্থায় তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা সজনে ডাঁটা এবং তার সাথে দিয়ে দিতে হবে মটরশুঁটি দিয়ে আবারও সমস্ত রকম সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে একসাথে। সবজিগুলো ভাজা অবস্থায় একটি থালা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পরে থালাটা আবার সরিয়ে নিতে হবে। তাহলে দেখতে পাবেন যে সবজিগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজিগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে আদা এবং জিরে বাটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে সবজিগুলোকে কষাতে হবে। মশলাটা দেওয়ার পরে একটু দেখে নেবেন যে সবজিগুলো হালকা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে পুনরায় আবার থালা দিয়ে ঢেকে দেবেন। তো এই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এবার পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে যাতে সবজিগুলো প্রপারভাবে সেদ্ধ হয়। যেহেতু এটা স্বাস্থ্যকর তরকারি হচ্ছে, তো সেহেতু জলের পরিমাণটা একটু বেশিই হবে, কারণ সবজিগুলো প্রপারভাবে সিদ্ধ হতে গেলে জল কিন্তু লাগবে অনেক পরিমাণ। তারপরে জল দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি এবং তারপরে যে বড়িগুলো ভেজে রাখা হয়েছিল সেই বড়িগুলো ওর উপরে দিয়ে দিতে হবে। দিয়ে সমস্ত সবজিগুলোকে একসঙ্গে নেড়ে নিতে হবে। বড়িগুলো দেওয়া হয়ে গেলে একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দেবেন এবং অনেকক্ষণ ধরে সেদ্ধ করবেন। তাহলে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে, প্লাস তার সঙ্গে যেসব সবজিগুলো দিয়েছিলেন সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই তরকারিতে সবজিগুলো প্রপার সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবজিগুলো প্রপারভাবে সেদ্ধ হয়ে আসলে তরকারিটাকে অন্য জায়গায় নামিয়ে নিতে হবে এবং ওই কড়াইটা চাপিয়ে দিতে হবে এবং তাতে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটা দেওয়া হয়ে গেলে তরকারিটা ঢেলে দিতে হবে। তো তরকারিতে ফোড়ন দেওয়া কমপ্লিট। তো এবার তরকারিটা একটু নেড়ে নিলেই কিন্তু তরকারি আমাদের রেডি। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিও কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আসছে। তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন রান্নার ভিডিও দেওয়া হচ্ছে। তো অবশ্যই ভিডিওগুলি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের রান্না আমাদের রেডি। দেখা হচ্ছে পরবর্তী রান্না নিয়ে।